খুবই ভালো লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে হাসান বিধানসভা কেন্দ্রে জোড়াফুল চিহ্নে মনোনয়ন করার জন্য বলেছেন। স্বভাবতই ওনাদের নির্দেশে, রাজ্য নেতৃত্বের নির্দেশে হাসান বিধানসভা কেন্দ্রে জোড়াফুল চিহ্নে আজকে মনোনয়নপত্র দাখিল করব এবং এখানকার মামাটি মানুষের সৈনিক যারা আছে, এখানকার তৃণমূল কংগ্রেস সংগঠন যেটা আছে, আমাদের রামপুরহাট 2 নম্বর ব্লকের আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সুকুমার দার নেতৃত্বে ওই ব্লকের যে শক্তিশালী সংগঠন আছে, নলহাটি 2 নম্বর ব্লকের ফাইন্যান্স কমিটি সহ অঞ্চলের যারা সভাপতি সহ বুথ সভাপতি, তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জনপ্রতিনিধি যারা আছে, তাদের যে সংগঠন আছে সেই সংগঠন শক্তিশালী সংগঠন। স্বভাবতই হাসান বিধানসভায় জোড়াফুলি ফুটবে। হাসান বিধানসভা মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন তার নিরিখে লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদেরই ভোট দেবে। হাসান একটা শোরগোল করেছে যে এবার বিজেপি 5000 ভোট ক্রস করবে না, সব ভাইজানরা আছে আমাদের, কি বলবেন? দেখুন, সময়ই কথা বলবে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার প্রতিপক্ষ যে আছে সকলেই ভোট যুদ্ধে জেতার জন্যই তারা নিশ্চয়ই অবতরণ করেছে। দিনের শেষে একটা কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং নেতৃত্বে হাসান বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের হয়ে কাজ করেছে। সর্বতই মানুষ সেই নিরিখে বিচার করে লাইন ধরে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীকেই ভোট দেবে। আজকে কাজলদা বিজেপি উড়িষ্যার মুখ্যমন্ত্রী আসছেন চরণ মাঝি, কি বলবেন? দেখুন, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই জোড়াফুল ফুটবে। আপনাদের জানা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে 105টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের স্বার্থে। ভোটের বাজনা বাজলে অন্য রাজ্য থেকে পরিযায়ী পাখির মতো অনেক নেতামন্ত্রী আসে, টাকার বস্তা নিয়ে আসে, মানুষকে অর্থনৈতিকভাবে প্রলোভন দেখে ভুল পথে পরিচালিত করে, মানুষকে মদ্য আসক্ত করে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে, জাতপাত দিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। কিন্তু এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা। সবতে বাংলার মানুষ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই আমরা ভাই ভাই, সেই হিসাবেই ছিলাম, সেই হিসাবেই আছি, আগামী দিনেও থাকবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে মামাটি মানুষের সৈনিক যারা আছে 294টা বিধানসভা কেন্দ্রে লড়াই করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে, বিরোধীদের জামানা জব্দ হবে। দাদা, কত লিড হবে? লিডের ব্যবধানটা সময়ের অপেক্ষা, শুধুমাত্র জয় সুনিশ্চিত। এবং হাসান বিধানসভা কেন্দ্রের যদি বিষয়ে বলেন, বীরভূম জেলার 11টা বিধানসভাতে জোড়াফুল ফুটবে। হাসান বিধানসভায় সর্বাধিক বেশি ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো। এখানকার যে দক্ষ সংগঠক যা আছে, সুকুমার দা থেকে শুরু করে ফাইন্যান্স কমিটি শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে সকলে মিলিত সংঘবদ্ধভাবে ভোট করছে, পথে নেমেছে, রাস্তায় নেমেছে। যেভাবে মায়েরা বোনেরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, রাস্তায় নামছে। এখানে জিতের বিষয়টা দ্বিমত কোনো অবকাশ না, জিতবো শিওর। ব্যবধানটা সময় কথা বলবে।